নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে একটা স্পেশাল রান্না হতে যাচ্ছে। তো অবশ্যই সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে। কারণ প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফলো করা খুবই দরকার যদি এরকম রেসিপি করতে যান। তো বন্ধুরা, অবশ্যই বলবো সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু এরকম মজাদার একটা রেসিপি তৈরি হতে গেলে কিন্তু প্রত্যেকটা স্টেপই ফলো করতে হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়েছি ওল, আর কিছু পরিমাণ কিন্তু এখানে কাতল মাছ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে ওলটা, দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু। তো এখানে আমি যে দেখতে পাচ্ছেন এখানে যে ওলগুলো আছে আমি সুন্দরভাবে এখানে দুফালা করে রেখে দিয়েছি। তো এই দিয়ে কিন্তু সুন্দর একটা রেসিপি তৈরি হবে। তো বন্ধুরা বলবো, যেরকম ভালোবাসা নিয়ে সবসময় সঙ্গে থাকেন, সেরকমই সবসময় পাশে থাকবেন। তো এই রেসিপিটা কিন্তু আমি আজকে একটা মজাদার রেসিপি করতে যাচ্ছি। তো অবশ্যই বলবো সঙ্গে থাকবেনই। তো নতুন বন্ধুরা যারা দেখছেন এখনও অবধি সাবস্ক্রাইব করেননি, তাদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে পাশে থেকে বন্ধু হয়ে সবসময় পাশে থাকবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের বন্ধুত্ব কিন্তু খুবই প্রয়োজন, কারণ আপনাদের বন্ধুত্ব ছাড়া কিন্তু আমাদের এগিয়ে যাওয়া অসম্ভব। তো অবশ্যই বলবো বন্ধুরা, যে অবশ্যই যারা দেখছেন এখনও নতুন, এখনও অবধি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। আর পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন। তো বন্ধুরা দেখুন, এখানে যে ওলগুলো আছে আমি সুন্দরভাবে এরকম করে ছুলে নিয়েছি। আর ছুলে নেওয়ার পর কিন্তু এটাকে সুন্দরভাবে কেটে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে যে ওলের টুকরোগুলো আছে তো সেগুলোকে আমি প্রথমে পিস করে নেব, তারপর কিন্তু সুন্দরভাবে চৌকোনা করে কেটে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু বেশি বড় করে কাটছি না, দেখতেই পাচ্ছেন কতটা মোটা করে কাটছি, সেটা দেখতেই পাচ্ছেন আপনারা দেখুন। তো এই এরকম সাইজ করে কিন্তু কেটে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে, তো উপরের অংশটা যেহেতু একটু চিকন ছিল, তো সেজন্য উপরের অংশটাকে কেটে তারপর নিচের অংশটাকে কিন্তু আমি দু টুকরো করে নিলাম। তাহলে কিন্তু এখন কিন্তু মাপটা ঠিক হয়ে গেল। তো দেখুন, এখানে প্রথমে পিস করে নেওয়ার পর কিন্তু আমি মাঝখানে আবার কেটে নিলাম। কেটে নেওয়ার পর এখন আমি কেটে নেব টুকরো করে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম যে কীভাবে চৌকোনা করে কেটে নিচ্ছি আমি। তো বন্ধুরা, এভাবেই সমস্ত ওলগুলোকে আমি কেটে নেব চৌকোনা করে। তারপর কিন্তু এই চৌকোনা ওল দিয়ে কিন্তু একটা মজাদার রেসিপি হবে। তবে কিন্তু এই স্টেপ বাই স্টেপ কিন্তু ফলো করতে হবে, কারণ চৌকোনা রেসিপি যখন করব আমি, তখন কিন্তু প্রত্যেকটা বিষয় এখানে জানার আছে। তো দেখুন, এখানে কিন্তু প্রত্যেকটা ওল কিন্তু সুন্দরভাবে কাটা হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা সাধারণত জানি, আমরা ছোট থেকে পড়ে এসেছি যে ওল খেও না, ধরবে গলা। তো ওল খেলে নাকি গলায় ধরে। তো যার জন্য আমরা সবসময় যে ওলকে একটু সাবধানে মানে রান্না করার চেষ্টা করি, যেন গলায় না ধরে বা না চুলকায়। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু যে ওলগুলো আমি দিয়ে দিয়েছি কড়াইয়ে, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জল। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, জল দিয়ে দিয়েছি আমি। তো এখানে কিন্তু সামান্য পরিমাণ আমি লবণ দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো, কারণ যে ওলের যে একটা ধরার যে একটা অভ্যাস, সেটা কিন্তু গরম জলে যদি একটু ভাপিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সেটা দূর হয়ে যাবে। তো লবণ দেওয়াতে কিন্তু এটা খুবই ভালো হবে। কিন্তু বেশি করে লবণ কিন্তু আমি দেইনি, হালকা একটু লবণ দিয়েছি, হাফ চামচেরও কম পরিমাণ কিন্তু লবণ দিয়েছি। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু জলে আমি ভাপাটা বসিয়ে দিয়েছি। তো ওলগুলোকে কিন্তু আমি পুরোপুরি সেদ্ধ করব না, 50%-এর মতো সেদ্ধ করেই নেব, 50 থেকে 60%-এর মতো সেদ্ধ করে নেব। বাকিটা কিন্তু আমি ভাজা আর কষানোর মধ্যেই সেদ্ধ করে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে ওলের সঙ্গে দেবো আমি 2টা আলু। তো দেখতে পাচ্ছেন আলুগুলোকে কিন্তু আমি ছুলিয়ে নিচ্ছি। তো সাধারণত আলুগুলো আমার একটু সাইজের ছোট আছে, যার জন্য কিন্তু আলুগুলোকে আমি দেখুন এখানে টুকরো করে কেটে নিচ্ছি। তো যেভাবে আমি কেটে নিয়েছিলাম ওলের টুকরোগুলো, তো সেই রকমভাবেই কিন্তু সেই সাইজ মতোই কিন্তু আমি কেটে নিচ্ছি আলুগুলো। তো যেহেতু যে ওল একটু আগেই দিয়ে দিয়েছি আমি, তো এখন আমি আলুগুলো দিয়ে দেবো। তো আলু যেহেতু একটু নরম, তো আলুটা কিন্তু পরে দিলেও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে মাছগুলো আছে সেগুলোতে এখন আমি লবণ আর হলুদ মেখে রেখে দেবো।
দেখতে পাচ্ছেন এখানে সামান্য পরিমাণ লবণ আর একটু হলুদ আমি দিয়ে দিলাম, আর লবণ হলুদ দেওয়ার পর কিন্তু মাছটাকে ভালো করে আমি মেখে রেখে দিলাম। আর এদিকে যে কচুগুলো আছে তো দেখুন এখানে কিন্তু জলটা ফুটে উঠেছে। আর এখানে আমি এখন যে আলু দুটো কেটে নিলাম সেই আলু দুটো কিন্তু দিয়ে দেবো এখন। তো এখন যে আলুর সঙ্গে কিন্তু 5 মিনিটের মতো একটু জাল করে তারপর কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। তো কচুগুলোকে কিন্তু পুরোপুরি সেদ্ধ করা যাবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কচুগুলো কিন্তু মোটামুটি 50% থেকে 60% মতো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন জলও অনেকটা কম এসেছে। তো এখন আমি জল ঝরিয়ে এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কীরকম সিদ্ধ হয়েছে আপনারা একটা দেখিয়ে দিলাম। তো বন্ধুরা এখন আমি জল ঝরিয়ে রেখে দেবো। তো এদিকে আমি মশলাগুলো রেডি করব। তো বন্ধুরা দেখুন এখানে 3টা লঙ্কা আর একটা আদার টুকরো আর একটা পেঁয়াজ। তো এই পেঁয়াজটার একটু কিন্তু মজাদার একটা কিন্তু সময় আছে। তো পেঁয়াজটা কিন্তু আগেই দেবো না, আমি কখন দেবো অবশ্যই সঙ্গে থেকে কিন্তু আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু মশলাগুলো আমি রেডি করে নিয়েছি। তো এদিকে বন্ধুরা দেখুন কড়াই বসিয়ে দিয়েছি আমি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, আর সর্ষের তেল দেওয়ার পর কয়েকটা মানে 3টে কাঁচা লঙ্কা আর 3টে শুকনো লঙ্কা আমি দিয়েছি, আর দিয়েছি হাফ চামচ পরিমাণ পাঁচফোড়ন। তো এখানে আমি দিয়ে যে ওলগুলো আমি ভাপিয়ে রেখেছি, ওল আর আলু সেগুলো কিন্তু একসঙ্গে দিয়ে আমি ভালো করে আগে ভেজে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তো কড়াইয়ের মধ্যে যে তেল দেওয়া ছিল সেই তেলের মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম ওল আর আলুগুলো। তো ওল আর আলুগুলোকে এখন ভালো করে ভাজবো। তো এই ভাজার মধ্যেই কিন্তু ওল সেদ্ধ হয়ে যাবে। এই ভাজার মধ্যে ওলগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন। তো এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু এটাকে আমি মানে ভেজে নেব। তো এখানে কিন্তু আমি দিয়ে দেবো এখন স্বাদ মতো লবণ। তো বন্ধুরা দিয়ে দিলাম আমি এখন স্বাদ মতো লবণ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তো স্বাদ মতো লবণ দেওয়ার পর এটাকে আর একটু ভেজে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 5 মিনিটের মতো আমি ভেজে নিব। তো যার ফলে কিন্তু যে ওলগুলো আছে যে পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়েই যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে প্রায় 80% মতো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর বাকিটা কিন্তু ঝোলের জল দিয়ে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা এদিকে দেখুন মশলাটা কিন্তু রেডি। আমি আদা আর যে কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেটা কিন্তু বেটে নিয়েছি, আর এদিকে পেঁয়াজটাও দেখতে পাচ্ছেন পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো বন্ধুরা পেঁয়াজটা কিন্তু এখনই দেবো না, আমি অবশ্যই কখন দেবো সেটা দেখতে হলে আমার সঙ্গেই থাকতে হবে বন্ধুরা। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আদা আর লঙ্কা বাটার উপরে কিন্তু এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, তারপরে হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু সমস্ত মশলাগুলোকে আমি এখন জল দিয়ে গুলিয়ে রাখবো। তো এই গুলিয়ে রাখলে কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর আসে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু যে ওলগুলো যে আছে সেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর এখানে ভাজার এখন যে মশলাগুলো আছে সেই মশলাগুলো দিয়ে দিলাম। আর মশলাগুলো দেওয়ার পর কিন্তু কিছুক্ষণ কিন্তু এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে। তো বন্ধুরা দেখুন এখানে যে মশলার যে বাটি আছে সেই বাটি ধুয়ে কিন্তু সামান্য পরিমাণ জল আমি এখানে দিয়ে দিলাম। তো এই জল দেওয়ার পর কিন্তু আর একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কষানো কিন্তু আমার হয়ে গেছে সুন্দরভাবে। তো এখন কিন্তু এখানে আমি দিয়ে দেব জল। তো যে সমস্ত বন্ধুরা এখনও অবধি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পুরনো বন্ধুরা যেরকম ভালোবাসা নিয়ে পাশে আছেন সেরকম ভালোবাসা নিয়ে সবসময় পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি দিয়ে দিলাম জল। তো কষানোটা আমার হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিলাম জল। তো এখন আমি এটাকে ফোটানো অবধি অপেক্ষা করব। তো বন্ধুরা দেখুন এটা তো অনেকটাই কিন্তু জল আছে, কিন্তু এই জলটা কিন্তু থাকবে না, এটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে জাল করতে হবে। তাহলে কিন্তু এই জলটা কিন্তু মানে একটু কমে যাবে, শুকিয়ে যাবে, আর কিন্তু এর স্বাদও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো বন্ধুরা অন্যদিকে দেখুন আমি একটা কড়াই নিয়েছি। তো সেই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল, আর এখন আমি মাছগুলোকে ভেজে নেব। আর মাছগুলো ভেজে নেওয়ার পর আমি কিন্তু এটা এখানে গরম গরম যে মানে স্যুপটা যে ওলের যে স্যুপটা বানিয়েছি সেখানে কিন্তু দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন এখানে যে মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর এদিকে যে
ফুটে উঠেছিল যে স্যুপটা, তখন আমি কিন্তু 5 মিনিটের মতো জাল করে তখন আমি নামিয়ে নিয়েছিলাম। আর নামিয়ে নেওয়ার পর কিন্তু যে মাছগুলো আমি ভেজেছি সেই ভাজা মাছগুলো কিন্তু গরমাগরম আমি সেই যে গামলার মধ্যে আমি নামিয়েছিলাম সেটা কিন্তু আমি ওভেনে বসিয়েছিলাম, আর সেটা একটু একটু করে ফুটতেছিল। তার উপরে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিলাম। আর এদিকে দেখুন কড়াইয়ে যে অবশিষ্ট মাছের তেল ছিল সেই তেলের মধ্যে কিন্তু আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন। আর সেখানে হালকা পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু কাশ্মীরি লঙ্কার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এই ভাজা যে লঙ্কা যে ভাজা যে আছে সেটা কিন্তু আমি দিয়ে দেব। সেই মশলাটা কিন্তু এখন আমি এই বাটির উপরে ছড়িয়ে দিলাম গরমাগরম। তো বন্ধুরা দেখুন এখন কতটা লোভনীয় লাগছে দেখতে। তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। তো অবশ্যই বলবো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছিল। তো আপনারা যারা এখনও অবধি এভাবে রেসিপিটা করে খাননি তাদেরকে বলবো অবশ্যই একবার হলেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে অবশ্যই খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে এটা। তো দেখতে যেমন সুন্দর হয়েছে এটা কিন্তু খেতেও খুবই সুস্বাদু হয়েছে। তো অবশ্যই বলবো যে সমস্ত বন্ধুরা এখনও অবধি দেখছেন তারা অবশ্যই কিন্তু একবার হলেও এটা বানিয়ে খাবেন। অবশ্যই দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা তো এতক্ষণ অবধি যারা সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এভাবে বন্ধুরা সবসময় পাশে থেকে সহযোগিতা করবেন যেন আমরা এগিয়ে যেতে পারি, কারণ আপনাদের ভালোবাসাই পারে মাত্র আমাদেরকে এগিয়ে যেতে। তো আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। তো অবশ্যই বলবো বন্ধুরা আপনাদের ভালোবাসার একান্ত প্রয়োজন। যদি বন্ধু এখনও যারা নতুন দেখছেন তারা এখনও বন্ধু হননি তাহলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখুন, তাহলে আমাদের যে নতুন কোনো ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যে সমস্ত পুরনো বন্ধুরা দেখছেন বা কমেন্ট করছেন এখনও অবধি লাইক করেননি তারা কিন্তু অবশ্যই কমেন্টের আগে বা কমেন্টের পরে কিন্তু অবশ্যই লাইক করে কমেন্ট করবেন। আর বন্ধুরা এখনও অবধি যারা দেখছেন তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ।